আজকে শিয়ালদা কোর্ট যে শুনানি চলছিল তার একটা রায়দান বলতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন এবং সোমবার দিন তার কি সাজা হবে সেটা তিনি সিদ্ধান্ত নেবেন। আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি এবং তিনি যাতে আমাদের দ্বিতীয় সারিতে উঠতে পারে সেই ধরনের একটা জাজমেন্ট উনি দেবেন এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং সোমবার দিন সেই জাজমেন্ট দেবেন। বিচারককে ধন্যবাদ দেওয়াটা আমার ক্ষমতা নেই। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। সে এই কথাটা সঞ্জয় রায় যেদিন সাক্ষী দিয়েছিল, সঞ্জয় রায় যেদিন সাক্ষী নেওয়া হয়েছিল সেদিনও বলেছিল। এখন অব্দি সেই মর্মে কোন রকম কোন এভিডেন্স আসেনি। সঞ্জয় রায় যেটা বলবে সেটা তো এভিডেন্সে আসবে, সেরকম কোন এভিডেন্স এখন অব্দি আসেনি কোর্টের কাছে। এইবার সংবাদ মাধ্যমকে বলবো আর কিছু বলতে পারছি না, এইটুকুই পর্যন্ত হয়েছে। হ্যাঁ, না এটা বিশ্বাস করি না বলেই তো আমাদের লড়াই চলছে এবং ভবিষ্যতে যারা যারা আছে তারাও যাতে বেড়ে জজ সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয়। আমরা সঞ্জয়ের দোষী হলে সন্তুষ্ট অসন্তুষ্টের কোনো ব্যাপার নেই, কারণ আমার মেয়ে কোনো কিছুতেই আর ফিরে আসবে না। আমার যা গেছে সেটা আমারই গেছে। সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পাইয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করছে তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা আমরা চাইছি এবং সবাই চাইছে, সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গবাসী সবাই চাইছে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হোক এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। অবশ্যই আমরা সবাই আপাতত যে সামনে এসছে সঞ্জয় তার সর্বোচ্চ সাজা চাইছি। যেই ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে সেই ধারার সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। সেই অর্থে আমরা তার মৃত্যুদণ্ডই চাইছি। আজকে শিয়ালদা কোর্ট যে শুনানি চলছিল তার একটা রায়দান বলতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন এবং সোমবার দিন তার কি সাজা হবে সেটা তিনি সিদ্ধান্ত নেবেন। আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি এবং তিনি যাতে আমাদের দ্বিতীয় সারিতে উঠতে পারে সেই ধরনের একটা জাজমেন্ট উনি দেবেন এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং সোমবার দিন সেই জাজমেন্ট দেবেন। বিচারককে ধন্যবাদ দেওয়াটা আমার ক্ষমতা নেই। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। সে এই কথাটা সঞ্জয় রায় যেদিন সাক্ষী দিয়েছিল, সঞ্জয় রায় যেদিন সাক্ষী নেওয়া হয়েছিল সেদিনও বলেছিল। এখন অব্দি সেই মর্মে কোন রকম কোন এভিডেন্স আসেনি। সঞ্জয় রায় যেটা বলবে সেটা তো এভিডেন্সে আসবে, সেরকম কোন এভিডেন্স এখন অব্দি আসেনি কোর্টের কাছে। এইবার সংবাদ মাধ্যমকে বলবো আর কিছু বলতে পারছি না, এইটুকুই পর্যন্ত হয়েছে। হ্যাঁ, না এটা বিশ্বাস করি না বলেই তো আমাদের লড়াই চলছে এবং ভবিষ্যতে যারা যারা আছে তারাও যাতে বেড়ে জজ সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয়। আমরা সঞ্জয়ের দোষী হলে সন্তুষ্ট অসন্তুষ্টের কোনো ব্যাপার নেই, কারণ আমার মেয়ে কোনো কিছুতেই আর ফিরে আসবে না। আমার যা গেছে সেটা আমারই গেছে। সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পাইয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করছে তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা আমরা চাইছি এবং সবাই চাইছে, সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গবাসী সবাই চাইছে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হোক এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। অবশ্যই আমরা সবাই আপাতত যে সামনে এসছে সঞ্জয় তার সর্বোচ্চ সাজা চাইছি। যেই ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে সেই ধারার সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। সেই অর্থে আমরা তার মৃত্যুদণ্ডই চাইছি। আজকে শিয়ালদা কোর্ট যে শুনানি চলছিল তার একটা রায়দান বলতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন
এবং সোমবার দিন তার কি সাজা হবে সেটা তিনি সিদ্ধান্ত নেবেন। আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি এবং তিনি যাতে আমাদের দ্বিতীয় সারিতে উঠতে পারে সেই ধরনের একটা জাজমেন্ট উনি দেবেন এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং সোমবার দিন সেই জাজমেন্ট দেবেন। বিচারককে ধন্যবাদ দেওয়াটা আমার ক্ষমতা নেই। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। সে এই কথাটা সঞ্জয় রায় যেদিন সাক্ষী দিয়েছিল, সঞ্জয় রায় যেদিন সাক্ষী নেওয়া হয়েছিল সেদিনও বলেছিল। এখনো অব্দি সেই মর্মে কোন রকম কোন এভিডেন্স আসেনি। সঞ্জয় রায় যেটা বলবে সেটা তো এভিডেন্সে আসবে, সেরকম কোন এভিডেন্স এখনো অব্দি আসেনি কোর্টের কাছে। এইবার সংবাদ মাধ্যমকে বলবো, আর কিছু বলতে পারছি না, এটুকুই পর্যন্ত হয়েছে। হ্যাঁ, না এটা বিশ্বাস করি না বলেই তো আমরা লড়াই চলছে এবং ভবিষ্যতে যারা যারা আছে তারাও যাতে বেড়ে জজ সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয়। আমরা সঞ্জয়ের দোষী হলে সন্তুষ্ট অসন্তুষ্টের কোনো ব্যাপার নেই, কারণ আমার মেয়ে কোনো কিছুতেই আর ফিরে আসবে না। আমার যা গেছে সেটা আমারই গেছে। সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পাইয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করছে তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা আমরা চাইছি এবং সবাই চাইছে, সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গবাসী সবাই চাইছে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হোক এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। অবশ্যই আমরা সবাই আপাতত যে সামনে এসছে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা চাইছি। যেই ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে সেই ধারার সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। সেই অর্থে আমরা তার মৃত্যুদণ্ডই চাইছি। আজকে শিয়ালদা কোর্ট যে শুনানি চলছিল তার একটা রায়দান বলতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন এবং সোমবার দিন তার কি সাজা হবে সেটা তিনি সিদ্ধান্ত নেবেন। আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি এবং তিনি যাতে আমাদের দ্বিতীয় সারিতে উঠতে পারে সেই ধরনের একটা জাজমেন্ট উনি দেবেন এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং সোমবার দিন সেই জাজমেন্ট দেবেন। বিচারককে ধন্যবাদ দেওয়াটা আমার ক্ষমতা নেই। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ।